ফাহাদ্দুল ইসমি ফাহাদ্দুল ইসমি ফাহাদ্দুল ইসমি ফাহাদ্দুল ইসমি ইসমের সংজ্ঞা ইসমের সংজ্ঞা ফাহাদ্দুল ইসমি ফাহাদ্দুল ইসমি ইসমের সংজ্ঞা ইসমের সংজ্ঞা। হিদায়াতুন নাউ গ্রন্থকার আল্লামা সিরাজউদ্দিন তিনি বলছেন যে ইসমের সংজ্ঞা আল ইসমু কালিমাতুন এমন শব্দ তাদুল্লু আলা যা প্রমাণ করে এমন শব্দ যেটা প্রমাণ করে মানান অর্থ ফি নাফসিহা তার নিজে। তাহলে যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করে, যে শব্দের অর্থ তার নিজের মধ্যে আছে, নিজের অর্থের মধ্যেই প্রমাণ করে, তাকে ইসিম বলে। গায়রু মুকতারিনিন ব্যতীত, মিলিত হওয়া ব্যতীত। গায়রু মুসাক্কাফিন গায়রু গায়রু সিওয়া আদামা বিনা ছাড়া ব্যতীত বাদে, ছাড়া ব্যতীত বিনা বাদে, অ না বে। তাই এগুলো মুখস্থ করিয়েছিলাম আপনাদেরকে কিভাবে আরবি ভাষায় বিপরীত শব্দ গঠন করবেন। ইংলিশে আননন, ডিসমিস, আনটিডি, ইম, ইর, 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 লেস। পৃথিবীর সকল শব্দকে কি করতে পারবেন? নাবোধক অর্থাৎ অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীতার্থক শব্দ করতে পারবেন আরবি ইংলিশে। আমার ডিকশনারিতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো গায়রু মুকতারিনিন মিলিত হওয়া ব্যতীত, বিআহাদিল আজমানাতি সালাসাতি, জামানুন আজমানাতুন, তাই না? তাহলে বিআহাদিল আজমানাতি সালাসাতি তিন কালের কোন একটি কালের সাথে মিলিত হওয়া ব্যতীত, ইয়ানি আল মাজিয়া ওয়াল মুদারি ওয়াল হাল ওয়াল মুস্তাকবিল, এরকম ভাবে কারাজুলিন ওয়া ইলমিন এটা উদাহরণ দেওয়া আছে, তাই না? আমাদের সবার এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। কিন্তু এখন তো বিজ্ঞানের যুগ, আসলে কি এই সংজ্ঞা পরিপূর্ণ হয়েছে? এই পর্যন্ত কথা এতটাই চিরন্তন সত্য, আর এই পর্যন্ত কথাও সত্য, তবে অতিরঞ্জন এবং পরিপূর্ণ নয়। আমি ভুল ধরছি না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারা কেউ ভুল বুঝবেন না। আমি আসলে ভুল ধরছি না। এক একজন এক এক রকমের সংজ্ঞা দিতেই পারে। কেউ যদি এমন সংজ্ঞা দেয় যে সংজ্ঞা শুনে জ্ঞানহীন হয়ে পড়বে, সেটাও একটা সংজ্ঞাহীন সংজ্ঞা, বুঝতে পারেননি? ওটাও একটা সংজ্ঞাহীন এমন সংজ্ঞা দিয়েছে যে জ্ঞান হারিয়ে ফেলেছে। দিস ইজ দ্য মার্ভেলাস এন্ড রিডিকুলাস, ভেরি অ্যাবস্ট্রাকশনাল ডিজিগনেশন। সো দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, দ্যার ইজ নো ডাউট ইন ইট। ওকে, এমন যদি কেউ সংজ্ঞা দেয় যে সংজ্ঞা শুনেই, যে সংজ্ঞা না বুঝতে পেরে জ্ঞান হারিয়ে পড়ে, তাহলে সেই সংজ্ঞাকে সংজ্ঞায়িত করা হবে সংজ্ঞাহীন সংজ্ঞা। আমি মনে হয় বুঝাতে পারলাম না। তানসিয়ান নামে একজন ব্যক্তি ছিলেন, আকবরের সভাতে ছিল, অনেক সুর তার, যেমন আমাদের বাংলাদেশের আব্দুল বারী, তারপরে আরো কে যেন আছে, যাদের সুর শুনে অনেক মানুষ কাঁদত, হ্যাঁ, এবং অনেক মানুষ মানে ব্যথাতুর হয়ে পড়তো। আব্দুল বারী নামে আমি মর্মী তাকে অনেক ভালোবাসতাম, কি যেন নাম, আব্দুল বারী, মারা গিয়েছেন। তো এরা তো গান বাজনা করতো, দোয়া চায় আর না চায় পরেকার হিসাব সেটা, যাই হোক। তো তানসেন এমন সুর করতো যে জ্ঞান কোষে পড়েছিলাম যে তার সুর শুনে জ্ঞান হারিয়ে ফেলতো। তো এখন বিজ্ঞানের যুগ, আমরা সকলের সংজ্ঞায় পড়বো, তার সাথে বিজ্ঞান অনুপাতে কি বলছে সেটা আমরা জানবো। তাহলে হিদায়াতুন নাহু গ্রন্থকার আল্লামা সিরাজউদ্দিন বলছেন, আল্লাহ তাকে কবুল করেছেন এই বইটাকে দিনের প্রদীপের মতো, সূর্যের মতো। যাই হোক, শামসুদ্দিন সিরাজউদ্দিন। তো ইসিম হচ্ছে এমন শব্দ, ইসিম হচ্ছে এমন শব্দ যেটা তার নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। গতকালকে বুঝিয়েছে। কিন্তু কোন তিন কালের কোন একটি কালের সাথে সম্পর্ক রাখবে না, এই কথাটা বাদ দিলেও হবে। এই কথাটা
বাদ দিলেও হবে। এটা যদি বলা হয় হবে। লাইয়ের নাম কদু, লাও যা কদুও তাই, কিন্তু পামকিন যে বড় কুমড়া গুলো এক কিন্তু নয়। স্বজাতি ভাই এক হলেও বলে জল আর পানি কোনোদিন এক হয়? জল আর পানি কিন্তু একই, কিন্তু জল সাধারণত হিন্দুরা বলে থাকে, যদিও বা খাঁটি বাংলা হচ্ছে পানির, খাঁটি বাংলা হচ্ছে জল, কিন্তু আমাদের মুখ দিয়ে সহজে জল বের হয় না। কি বের হয়? পানি। কিন্তু পানি হচ্ছে উর্দু এবং ফার্সিতে হিন্দিতে ব্যবহার হয়, সম্ভবত পানি শব্দটা হিন্দি, ঠিক আছে, কিন্তু আমরা পানি ব্যবহার করি, জলই সাধারণত বলি না। কিন্তু আমাদের স্বজাতি ভাই ওই যে হিন্দু পাড়া আছে ওখানে যান, বেশিরভাগ সবাই জল বলবে। দিস ইজ দ্য কালচার, আওয়ার ট্র্যাডিশন, এটা আমাদের বৈশিষ্ট্য। সুতরাং বিজ্ঞান বলছে শোনো, এসিম কি জিনিস, নাউন কি জিনিস। পৃথিবীতে যত পাপ সাধিত হয় চোখ, এটা হচ্ছে দেখেন, তার মধ্যে চোখ টিপি দিলে কি হয়? এই যে আপনারা বড় হয়েছেন, একটু বুঝতে শিখেছেন, বিজ্ঞান বলছে পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে দেখা যায় সেটাই এসিম, সেটাই নাউন। দেখেন আপনি চোখ দিয়ে, দেখেন চোখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করবেন সেটাই নাউন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করবেন সেটাই নাও। তো বলছে চোখ দিয়ে যা দেখা যায়, কি দেখতে পাচ্ছি? দেওয়াল, ওই যে ছেলে ছাত্র, আর কি দেখতে পাচ্ছি? ওই যে সবুজ রং, এই যে দরজা, এই যে ভিডিও, এই যে মানুষ, এই যে ছাত্র, এই যে টুপি, এই যে চোখ। চোখ একটা কি স্থির, এবং যেগুলো স্থির থাকে যদি চলে তাহলে আবার ক্রিয়া, এগুলো আমি সংজ্ঞায়িত করেছি, একেবারে সংজ্ঞাহীন করে দেইনি। আর যা হচ্ছে অন্তর দিয়ে অনুভব করতে হয়, যেগুলো অন্তর দিয়ে অনুভব করতে হয় তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? ভালোবাসা, কিছুক্ষণ আগে বললেন ভালোবাসা, ভালোবাসা দেখা যায়, লাভ নট লুকস উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড, ওকে? যে ভালোবাসা চক্ষু দিয়ে দেখা যায় না, ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়। তাহলে চক্ষু দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে অনুভব করতে হয়। তাহলে পপুলারিটি, জনপ্রিয়তা, জনপ্রিয়তা দেখা যায় না, খাওয়া যায় না, জামা কাপড়ের মতো পরা যায়, যায় না। বলে উদারতা, বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি, সততা। কি সততা? ধুয়ে পানি খায় নাকি? কোথায় থাকে সততা? পকেটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো অনুভব করতে হয় অন্তর দিয়ে। তাহলে পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে দেখা যায় এবং পৃথিবীতে যা কিছু অন্তর দিয়ে অনুভব করতে হয় তার নাম হচ্ছে এসিম। আর এই দুটা সংজ্ঞার মধ্যে অবশ্যই সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারবে, নিজের অর্থ। অনেক মানুষ অনেক রকম ভাবে সংজ্ঞায়িত করেছেন এসিমের। ইংলিশে মার্টিন বলেন, ইয়া বলেন, অক্সফোর্ড বলেন, ডিকশনারি বলেন, এদিকে আরবিতে শরীফ আকিল থেকে শুরু করে সকলে ভিন্ন ভিন্ন ভাবে নিজস্ব বুঝে দিয়েছেন। আর আমি এই সংজ্ঞাহীন অনুভূতি, মানে সংজ্ঞাহীন হলেও অনুভূতি প্রবণ একটা এসিমের সংজ্ঞা আবিষ্কার করেছি। সেটা হচ্ছে যা কিছু চোখ দিয়ে দেখা যায় এবং অন্তর দিয়ে অনুভব করতে হয়, স্থির বস্তু, তার নাম কি? এসিম। তাহলে এসিম এমন একটি শব্দ যে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এসিমকে কি নাম? এসিমটা কি মূলত? এসিমটা কি বলে? কালিমা। আর কালিমা মানে কি? অর্থবোধক একক শব্দ। মাশাআল্লাহ। এরপরে দেখেন এই চোখটা কি? চোখ দিয়া যে দেখছেন, চোখ বলতে আপনারা এই যে এটা বুঝেন না, তার এর একটা নিজস্ব অর্থ আছে না চোখের? চোখ মানে যে আইবল, এই যে ভুরু নিচে থাকে, এই যে এরকম টিমিস করে, তাই না? হ্যাঁ, টিমিস করে। হ্যাঁ, দুষ্ট ছেলে, চোখ টিভি মেরেছেন কেন? চোখ টিভি মারা কিন্তু খারাপ, ঠিক আছে, কিন্তু ইশারার মাধ্যমে কোনো কিছু বুঝাতে গেলে আবার হবে। আচ্ছা, ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমরা এখন বই থেকে তাহলে